সদ্যবিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সুখবর মিলেছে। প্রবাসীদের পাঠানো অর্থে এক মাসে রেমিটেন্স প্রবাহ ৩০০ কোটি বা $৩ বিলিয়ন ছাড়িয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘ ৩ বছর পর আবারও $৩৩ বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরের ২৯ দিনেই দেশে এসেছে $৩০৪ কোটি, যা গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারারই প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোট $৩,০৩৩ কোটি রেমিটেন্স দেশে এসেছে। গত মার্চে রেকর্ড $৩২৯ কোটি আসার পর ডিসেম্বরেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ডলার সংকট কাটাতে তা বড় ভূমিকা রেখেছে। রেমিটেন্স প্রবাহ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে প্রচুর ডলার কিনছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কেন্দ্রীয় ব্যাংক $৩.13 বিলিয়ন কিনছে, যার মধ্যে কেবল ডিসেম্বরেই কেনা হয়েছে $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণ করে নয় বরং বাজার থেকে ডলার কিনেই রিজার্ভ বাড়ানোর এই কৌশল অর্থনীতিকে শক্তিশালী করছে। বর্তমানে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $৩,৩১৮ কোটি এবং আন্তর্জাতিক বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী তা $২,৮৫১ কোটি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।